অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকেন যে বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ানো যায় না এবং ছোট মাছ খাওয়া তো খুবই ভালো। তো কিভাবে বাচ্চাদের ছোট মাছ খাওয়াবেন আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি মলা মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে 2 কোষ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন, আর কাঁচামরিচটা খাওয়া ভালো এই জন্য কাঁচামরিচ দিয়েছি। আর মাছ, কাঁচামরিচ আর রসুন একসাথে ভালো করে বেটে নিচ্ছি, একদম মিহি হয়ে যাবে, মাছে কোনো কাঁটা থাকবে না। আর যে রেসিপিটা করছি এতে করে ওরা বুঝতেই পারবে না যে ওদেরকে মাছ খাওয়ানো হচ্ছে, আর কোনো কাঁটাও ওদের মুখে বা গলায় বাঁধার কোনো টেনশন নাই। তো এই তো আমার মাছটা বাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বাটা মাছের মধ্যে, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একদম সামান্য পরিমাণে, হলুদের গুঁড়াটাও একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ লেবুর রস। লেবুটা চিপড়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু বাইন্ডিংসের জন্য, আর একটু পরিমাণে দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কোনো রিস্ক নিব না, তাই আরেকটুখানি ময়দা দিয়ে দিলাম, মানে বাইন্ডিংসটা আরেকটু ভালো হওয়ার জন্য। আমার কাছে সবসময় কোনো কিছু করতে গেলে একটু বাইন্ডিংসে ময়দাটা আমি সবসময় ইউজ করি। তো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি মাছের এই বড়াটাকে ঠিক এরকম করে ভেজে নিব। তো আপনারা বাচ্চাদেরকে যদি বলেন আমি কাবাব বানিয়েছি তাহলে কিন্তু ওরা বুঝতেও পারবে না। কাবাবের মতো করে ভেজে দিলে খুব পছন্দ করে খাবে। শুধু বাচ্চারাই কেন, বড়রাও যদি এই রেসিপিটা করে খান খুবই মজার লাগবে। মানে একঘেয়েমি রেসিপি থেকে ডিফারেন্ট কিছু করে খেলে কিন্তু ভালো লাগে। তো এই তো আমি সবগুলো বড়া বা কাবাব ভেজে নিচ্ছি মাছের। একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা সাইড আমি ভেজে নেব খুব সুন্দর করে। বাচ্চারা বুঝতেও পারবে না এটা ছোট মাছের কাবাব না কি বা কিসের কাবাব, ওরা মজা করে কিন্তু খেয়ে নেবে। ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, এবং অন্যকে এই রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন প্লিজ। এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার মনে হয় যাদের বাসায় ছোট বাচ্চারা আছেন তাদের বাসায় এই রেসিপিটা অনেক কাজে আসবে। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।